গুগল ট্যাগ ম্যানেজার টিউটোরিয়ালের চতুর্থ লেসনে আপনাকে স্বাগতম। এই লেসনে আমরা শিখব কিভাবে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের সাহায্যে ট্রিগার দিয়ে কনভার্সন ইভেন্ট ট্র্যাক করতে পারেন এবং ট্রিগারের কিছু বেসিক খুঁটিনাটি জিনিসগুলো জানার চেষ্টা করব। ডিটেলস ট্রিগারের ভিডিও আমি আর একটা ভিডিওতে করব। তো এখানে আমি প্রথমে বেসিক দিয়ে শুরু করতে চাই যাতে আপনাদের জন্য জিনিসটা বুঝতে এবং সামনে প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো গুগল ট্যাগ ম্যানেজার কি? গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে ট্যাগ সেট আপ করে, ট্রিগার কি, ভ্যারিয়েবল কি, খায় না মাথায় দেয়, এটা জানার জন্য আপনি আমার এই সিরিজের প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন, যেখানে আমি এই জিনিসগুলো আলোচনা করেছি। তারপর আমি আপনাকে একটা সিম্পল ওভারভিউ দিতে চাই। ট্যাগ হচ্ছে বেসিক্যালি একটা জাভাস্ক্রিপ্ট স্নিপেট বা একটা কোড ব্লক যেটা আপনার ওয়েবসাইটে এক্সিকিউট হবে। ট্রিগার হচ্ছে বেসিক্যালি ডিসিশন নিবে যে এটা কখন এবং কোথায় এক্সিকিউট হবে। সো ট্যাগের থেকেও ট্রিগারের বেশি ইম্পর্টেন্স। আপনি যদি প্রপারলি ট্রিগার করতে পারেন আপনার সাইটে, তাহলে আপনি খুব ভালোভাবে আপনার ওয়েবসাইটের ভিজিটরের বিহেভিয়ার ট্র্যাক করতে পারবেন, ওয়েবসাইটে ডেটা সাবমিট হলে সেটাকে ট্র্যাক করতে পারবেন এবং নানান ধরনের অ্যাক্টিভিটিসকে ট্র্যাক করতে পারবেন। স্ক্রল করলে স্ক্রলের ডেপথ ট্র্যাক করতে পারবেন, কোনো একটা বাটনে ক্লিক হলে সেটা ট্র্যাক করতে পারবেন এবং অনেক কিছু আপনি আসলে ট্র্যাক করতে পারবেন ট্রিগারের মাধ্যমে। তো ইন ডিটেলস ভিডিওতে আমরা যাওয়ার আগে আমরা ধারাবাহিকভাবে এই জিনিসগুলোকে বেসিকগুলোকে শিখবো। তো চলেন শুরু করা যাক। তো ট্যাগ ম্যানেজারের আমি ট্যাগ পেজে এসেছি। ট্যাগ পেজে আসলে আমার আগে থেকেই অনেকগুলো ট্যাগ ক্রিয়েট করা আছে। এই ট্যাগগুলো আমরা আমাদের পূর্বের ভিডিওতে ধারাবাহিকভাবে ক্রিয়েট করেছি। সো আমি এখন আর এই ট্যাগের ডিটেলসে যাব না। আমরা আমাদের ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং, লিড ক্যাপচার ট্র্যাকিং, এগুলো আমরা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কীভাবে হয় এখন দেখব। সো চলেন আমরা প্রথমে যাই আমাদের জয়েন পেজে। এটা বেসিক্যালি একটা ইমেল ফর্ম, যেখানে আপনি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাওয়া হবে। দেখেন আমি এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে আসলো। আর আমরা যদি আমাদের ইভেন্ট ম্যানেজারে দেখি, এখানে আমাদের ইভেন্ট ম্যানেজারে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমে একটা পেজ ভিউ ক্যাপচার হয়েছে, জয়েন পেজ। দেন আমি একটা বাটনে ক্লিক করেছি, সেই বাটনটা ক্যাপচার করেছে এবং পেজ ভিউ থ্যাংক ইউ পেজে নিয়ে গেছে। সবগুলোই ঠিক আছে, আমার 3টে অ্যাকশন হয়েছে, 3টে অ্যাকশনই ক্যাপচার করছে, কিন্তু আমাকে লিড হিসাবে কোথাও এখানে দেখেন যে ট্রান্সফার করেনি। সো গুগল অ্যাড ম্যানেজার জানে না কে পেজ ভিজিটর, কে লিড এবং কাকে কী ধরনের অ্যাড দিতে হবে। তো আপনার যখন পেজ ভিজিটর, লিড, সাবস্ক্রাইবার বা কাস্টমারকে আপনি আলাদা আলাদা করতে পারবেন, তখন আপনি আর তাদেরকে আরও মোর মানে টার্গেটেড অ্যাড দেখাতে পারবেন। তো চলেন আমরা দেখি এটা আমরা কিভাবে এখন সেট করব। তো আমরা আবার আমাদের জয়েন পেজে ব্যাক করি। লেটস এখানে ব্যাক করলাম। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে যখন এটা সেট আপ করা আছে, আমরা আমাদের প্রথম ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছিলাম যে ট্যাগ ম্যানেজার দিয়ে কীভাবে আমরা মেটাপিক্সেল বা ডেটা সেট আইডি সেট করব। তো এটা এখানে এভাবে আছে। তো আমরা এখন ট্যাগ ম্যানেজারে চলে যাই, আমরা একটা নতুন ট্যাগ ক্রিয়েট করি। আমরা এখান থেকে প্রথমে ট্যাগ সিলেক্ট করব। তো আমরা এখান থেকে প্রথমে ফেসবুকের পিক্সেল একটা সিলেক্ট করি এবং আমরা এখান থেকে আমাদের মেটাপিক্সেলের যেই ইয়েটা ছিল, পিক্সেল আইডিটা দিয়ে দিলাম এবং আমরা ক্যাপচার করব কি, আমরা এখান থেকে ক্যাপচার করব লিড। সো লিড ক্যাপচারটা আমরা করব এবং এখানে অন্যান্য যাবতীয় ডাটা আমরা পাস করতে পারি। আপাতত আমরা এটা রেখে দিই, আমরা এটার নাম দেই মেটা লিড ক্যাপচার। মেটা লিড ক্যাপচারের আমরা এটা ট্যাগ করলাম। ট্রিগারিংটা আমরা এখন দেখি। আমরা আগে ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম যে এই ট্রিগারিংগুলো কি, ইনিশিয়ালাইজেশন অল পেজ। তো আমরা যেহেতু থ্যাংক ইউ পেজ ট্রিগার করবো, আমরা এখান থেকে একটা নতুন ট্রিগার নিচ্ছি। আমরা এটার নাম দিই ইনিশিয়ালাইজেশন থ্যাংক ইউ পেজ। আমরা এটা কি করব, আমরা প্রথমে একটা ট্রিগার সিলেক্ট করি, ইনিশিয়ালাইজেশন ট্রিগার, এবং আমরা এখান থেকে সাম ইনিশিয়ালাইজেশন ইভেন্টটা সিলেক্ট করে আমরা এখান থেকে পেজ পাথ সিলেক্ট করব। পেজ পাথ সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আপনি অনেক কম্বিনেশন পাবেন, যে ইকুয়ালস টু, কন্টেন্ট, স্টার্ট উইথ, এন্ডস উইথ, রেগুলার এক্সপ্রেশন এবং আরও অনেক ফিল্টার আছে যেটাতে আপনি মানে ডাইভার্সিভ লেভেল অফ ট্রিগার করতে পারবেন। তো আমরা আপাতত সিম্পলে থাকি। আমাদের পেজের ভিতরে যদি থ্যাংক ইউ এই পাথটা থাকে, কন্টেইন করে আমাদের ইউআরএল এর ভিতরে, তাহলে এই ট্রিগারটা ইনিশিয়ালাইজেশন হবে। দেন আমরা এটাকে সেভ করি। সেভ করলে এই ট্রিগারটা এখন সেভ হয়ে গেল যে ইনিশিয়ালাইজেশন থ্যাংক ইউ ট্রিগার, এবং এই ট্রিগারে এই ফেসবুক মেটা লিড ক্যাপচারটা ক্যাপচার হবে। আমরা এটাকে সেভ করি। সেভ করার পর আমরা এখানে এটাকে প্রিভিউ করি। আমরা দেখি যে এটা আমাদেরকে প্রপারলি ট্যাগ নিচ্ছে কিনা। তো এটাকে প্রিভিউ করলে আমরা আমাদের ওয়েবসাইটে আসি। আমরা এটাকে পাশাপাশি নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে।
এটা হোম পেজে আছে। হোম পেজে আসার পর আমরা জয়েন পেজে যাই। এখানে দেখতে পাচ্ছেন জয়েন পেজে আসার পরেও লিঙ্কডইন ট্যাগ এগুলো ফায়ার হয়েছে। মেটা যে লিড ক্যাপচার ট্যাগটা এটা ফায়ার হয়নি, এবং আমরা যদি ইভেন্টেও এখানে যাই, এখানে পেজ ভিউ অ্যাজ ইউজুয়াল ট্র্যাক করতেছে। সো এই ইভেন্ট এখনও ফায়ার হয়নি। আমি এখানে এখন ইমেল অ্যাড্রেসটা দিই। দেওয়ার পর আমি যখন সাবস্ক্রাইব বাটনে প্রেস করব, আমাকে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে। সো থ্যাংক ইউ পেজে নিয়ে যাওয়ার পর, এই যে থ্যাংক ইউ পেজে যখন আমি চলে আসছি, তখন দেখতেই পাচ্ছেন যে এখন এই যে মেটা লিড ক্যাপচার এই ট্যাগটা ফায়ার হয়ে গেছে। এই মেটা লিড ক্যাপচার ট্যাগটা ফায়ার হওয়ার পর আমাকে ইভেন্ট ম্যানেজারে আসি। ইভেন্ট ম্যানেজারে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাজ ইউজুয়াল আমার পেজ ভিউ সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করেছে। তারপরে লিড ক্যাপচারে আমাকে থ্যাংক ইউ পেজে যাওয়ার কারণে আমাকে লিড ক্যাপচারে সে আমাকে লিড হিসেবে টার্গেট করেছে, এবং এখানে আমাকে পেজ ভিউ নিয়ে আসছে। তো এইভাবে আমরা নির্দিষ্ট কোনো অ্যাকশন ঘটনা ঘটলে বা নির্দিষ্ট কোনো ইউআরএলে গেলে আমরা একটা নির্দিষ্ট ভাবে তাকে ট্র্যাক করতে পারি। তো এইভাবে আপনারা ট্র্যাক করতে পারবেন। তো এখন লেটসে আমরা ফেসবুক তো দেখলাম, আমরা এবার গুগল অ্যাডটা দেখি। আমরা গুগল অ্যাডে যাব, গুগল অ্যাডের কনভার্সন সামারিতে যাব। কনভার্সন সামারিতে যাওয়ার পর আমরা একটা নিউ কনভার্সন অ্যাকশন ক্রিয়েট করব। ওয়েবসাইট সিলেক্ট করা থাকলো, দেন আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব। এখানে ওয়েবসাইট দিয়ে আমরা স্ক্যান করে আমরা সামনের দিকে আগাবো এবং দেখব যে গুগল অ্যাডে আমরা কীভাবে সেমভাবে আমরা লিডকে ক্যাপচার করতে পারি। তো আমরা এখানে ট্যাগকে ডিলিট করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিই। চলে আসছে, আমরা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে যাই। আচ্ছা, অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এটা অ্যাড করতে হবে, সরি। এখান থেকে আমরা যেটা করব, অ্যাড টু কার্ট, এখানে অনেকগুলো ইভেন্ট দেখতে পাবেন। এখানে আপনারা সাইন আপ ইভেন্টটা আমরা সিলেক্ট করব। সাইন আপ ইভেন্টে আমরা এই ইয়েটা কাজ করব। এখানে আপনারা গুগলের অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন যে আপনি কোন গোল এটা মেজার করতে চান। তো আমরা এখান থেকে কন্ট্যাক্ট, সাবমিট, লিড ফর্ম, এটা লিডের জন্য অনেকগুলো ইভেন্ট আছে। তো আমি চাইতেছি এটা সাইন আপ হচ্ছে, যেহেতু সাইন আপ ইভেন্টে ট্র্যাক করব। সাইন আপ ইভেন্টে ট্র্যাক করার পর আমি একটা নাম দিব, সাইন আপ। এটা প্রাইমারি অ্যাকশন হবে কিনা, সেকেন্ডারি অ্যাকশন হবে কিনা, এটা আপনার মূল ক্যাম্পেইনের যে গোল, সেই গোলের বিডিং অপটিমাইজেশনে হেল্প করবে। প্রাইমারি যখন একটা গোল হবে, সেই গোলটা আপনার ক্যাম্পেইন বিডিংয়ে অপটিমাইজেশনের জন্য মেইনলি টার্গেট করা হয়। কিন্তু যদি এটা প্রাইমারি না হয়, এটা সেকেন্ডারি হয়, তাহলে এটা আপনার এই গোলের বিডিং অপটিমাইজেশনে হেল্প করে না এবং রিপোর্টে এটার ইম্প্যাক্ট হয় না। এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করা যেতে পারে, আপাতত আমরা অ্যাজ ইট ইজ করবো। অ্যান্ড আমরা এটার একটা কনভার্সনের একটা ভ্যালু সেট করি। লেটস সে এই কনভার্সনটা হলে আমি আর একটা পার লিডে আমার একটা ভ্যালু আছে, এটা $10। সো আমি $10 একটা ভ্যালু আমি এটা সেট করতেছি, অ্যান্ড আমি চাচ্ছি এটা একবারই কাউন্ট হোক, অর্থাৎ একটা ইমেল থেকে যখন একবার মানে বারবার ইয়ে করা হলো, যাতে একবারই একটা ফায়ার করে। কিন্তু পারচেসের ক্ষেত্রে আমরা এটা এভরি কাউন্ট দিতে পারি। বাদ বাকি লিডের ক্ষেত্রে আমরা এখানে দেখেন রেকমেন্ডও করে দিয়েছে, যদি লিড সাইন আপ হয় তাহলে সেক্ষেত্রে আমরা একবারই এটা রেকমেন্ডেড যে ফায়ার করবে, আর পারচেসের ক্ষেত্রে হলে বারবার ফায়ার করবে। বাদ বাকি সব জিনিস অ্যাজ ইট ইজ রেখে আমরা এটাকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর কনভার্সন সাইন আপ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিব। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর আমরা এখান থেকে ট্র্যাক করার সিস্টেমে যখন আসবো, আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজারে দিয়ে এটাকে ট্র্যাক করবো। সো আমাদের দরকার হবে কনভার্সন আইডি, আমাদের দরকার হবে এই যে কনভার্সন লেভেলটা। সো আমরা যেটা করব, আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে আসি, নিউ, আমরা গুগল অ্যাডসে যাব, অ্যান্ড গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা আমরা সিলেক্ট করব। এখানে আমাদের কনভার্সন আইডিটা আমরা এখানে আগে একবার করে রেখেছি, গুগল না এখানে নেই। সো এটাকে আমরা নিয়ে আসব, কনভার্সন আইডি অ্যান্ড এটা হচ্ছে কনভার্সন লেভেল। এটা হচ্ছে কনভার্সন লেভেল। কনভার্সন লেভেল দেওয়ার পর আমাদের যেহেতু ভ্যালু আমরা আগে সেট করে রেখেছি, ওটা ভ্যালুটা আসবে। আমরা এইখানে আপাতত কিছু কাবজাব না করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল লিঙ্কার ট্যাগ পাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা করব, কনভার্সন লিঙ্কারের জন্য আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব, এই যে গুগল অ্যাডস ট্যাগ। আমরা এটা একটা ট্যাগ অ্যাজ ইট ইজ ক্রিয়েট করে এটা আমরা সেভ করে রাখবো। সো এটা কন্টেনার পেয়ে গিয়েছে, কনভার্সন ভ্যালু পেয়ে গিয়েছে, সব কিছু আছে, কনভার্সন কোড।
সো দ্যাটস অল। আমরা এখন এখান থেকে ট্রিগারিংয়ে যাব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আগে একটা ট্রিগার ক্রিয়েট করা ছিল থ্যাংক ইউ পেজ। আমরা এটা সিলেক্ট করে ফেললে আমাদের এটা আমরা নাম দিয়ে দিই গুগল কনভার্সন, সরি ফর দ্য টাইপো, গুগল অ্যাড কনভার্সন অ্যান্ড সেভ। সো গুগল অ্যাডের কনভার্সন ট্র্যাকিংও আমাদের এখানে সেট আপ হয়ে গেল। আমরা যদি এখন প্রিভিউতে আসি, আপনারা প্রিভিউ করলে দেখতে পাবেন আমরা আমাদের আগের ভিডিওতে অর্থাৎ লেসন নাম্বার 3তে কীভাবে ট্যাগকে প্রিভিউ করতে হয় এটা দেখিয়েছি। আপনারা যদি এটা না দেখে থাকেন তাহলে এটা পজ করে এটা দেখে আসতে পারেন। তো এখন আমরা পাশাপাশি রেখে দুটো দেখতেছি। তো আমাদের হোম পেজের ভিউতে আমরা দেখতেছি যে সবগুলো ট্যাগ ফায়ার করছে, শুধু মেটা এবং গুগলের যে লিড এই দুইটা অ্যাডের আছে এই দুইটা ফায়ার করেনি। তো আমরা আবার জয়েন পেজে গেলাম, সিমিলার সবগুলো ট্যাগ ফায়ার করছে কিন্তু এই ট্যাগটা ফায়ার করে নেই। তো আমি এখন আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যখন আমি সাবস্ক্রাইব বাটনে যাচ্ছি এটা আমাকে সাবমিট করে থ্যাংক ইউ পেজে নিয়ে যাবে এবং থ্যাংক ইউ পেজে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকটাও ফায়ার করেছে, মেটা আমরা আগেও দেখেছি এটা ফায়ার করেছে। সো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি আমার পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা বাটন ক্লিক ট্র্যাক করতে পারি, কিভাবে আমরা ফেসবুকে অ্যাড টু কার্ট ট্র্যাক করব, কিভাবে অ্যাড টু কার্ট চেক আউটের পদ্ধতিগুলো, পারচেসগুলো ট্র্যাক করব, এগুলো দেখাবো। তো ভিডিও অল্প হলে দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। এটা ট্রিগারের একটা বেসিক আলোচনা করলাম, আশা করতেছি ট্রিগার সম্পর্কে আরও ডিটেলস আমরা আলোচনা করতে থাকবো এবং প্র্যাকটিস করতে থাকবো এবং আপনারাও প্র্যাকটিস করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য লাইক বাটন টু মেক ইউটিউব বাবা হ্যাপি, অ্যান্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। সালামু আলাইকুম।